আজ এই খবর দেখে চমকে উঠতে পারেন আপনি। বাংলায় নরখাদক। হ্যাঁ, উত্তরবঙ্গে মিলল নরখাদকের খোঁজ। মৃতদেহের মাংস খাবার জন্যই নাকি খুন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন দৃশ্যের সাক্ষী থাকতে হলো আমাদের। নরখাদকের খোঁজ মিলল উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায়। সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা করে এমনই বিস্ফোরক তথ্য দিলেন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র। কোচবিহারের দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে দিনহাটার এসডিপিও বলেন, গত 10ই জানুয়ারি দিনহাটা সীমান্ত সংলগ্ন এলাকা কুরসাহাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচিত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। পরবর্তীতে ওই ঘটনায় খুনের মামলা রুজু করে দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তার করা যুবককে জেরা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে, নেশাগ্রস্ত ওই যুবক ফেরদৌস আলম শুধুমাত্র নেশায় মত্ত হয়ে ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে খুন করেছে এবং খুনের পর সেই ব্যক্তিকে নিজে তার বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে। তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহের মাংস খাওয়ার। যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকতো, তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট, আর সেই জন্যই সেই টার্গেটকেই সে বেছে নিয়েছিল। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে 4 দিনের হেফাজতে নিয়েছে। তবে দিনহাটার মতো এলাকায় শুধুমাত্র মানুষের মাংস খাওয়ার জন্যই খুন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলা জুড়ে। ভাবতে পারছেন, নরখাদক, এ কোন সমাজে বাস করছি আমরা? সত্যি ভয়ঙ্কর কাণ্ড। আপনারা জানেন যে 10 তারিখ, এই মাসের 10 তারিখ 10/1/2026 একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুরসারহাটের ওখানে। সেদিন মিলন মেলা চলছিল কুরসারহাটে। আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মেলা, যেটি আমাদের বর্ডার লাইনের ওইদিকে যে একটি মাজার রয়েছে, সেই মাজারে একটা খুব বড় মেলা হয়। তা আমরা সেদিন সবাই, আমি, সিআই সাহেব, বড়বাবু, নয়াঘাট ফাঁড়ির বড়বাবু, সবাই সেদিন ওইখানেই ছিলাম। তা ওখানে থাকাকালীনই আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বীভৎসভাবে এই হত্যাটি হয়েছে। তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না, বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল, একটি শ্মশান। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকে এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এইরকমভাবে একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে, যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি, অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি, তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই। আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে। এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে। এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার,
অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। আরও তদন্ত চলছে এই ব্যাপারে। ওর নাম আছে হচ্ছে ফিরদৌস আলম, এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা। যার মৃত্যু হলো তার বাড়ি কোথায়? অজ্ঞাত পরিচয় ব্যক্তি বললামই তো। 1 বছরের উপর ধরে ওই কুশারহাটের ওখানে যে শ্মশান, সেই শ্মশানেই সে থাকতো। তত অল কনসার্ন মেসেজ করেছি, কেউ যদি পরিচিত জানায় যে পরিচিত, তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে, তখন জানা যাবে। এখনো পর্যন্ত আমরা এর কোনো পরিচয় খুঁজে পাইনি। প্রসেনজিৎ রাহার রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিনেই বশীকরণ, মাত্র 24 ঘন্টায় চিরস্থায়ী বশীকরণ। কালসর্পদোষ, ব্যবসায় বাধার সমস্যার সমাধান এক ফোনেই। বিবাহে বাধার সমাধান, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেনশুই বিশেষজ্ঞ। এখনই ফোন করুন 8777249107 নম্বরে।